হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকাল থেকে আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো ঘরদোর গোছানো হয়ে গেছে আর আমার ব্রেকফাস্টও রেডি। আর ব্রেকফাস্ট করে এবার দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। তো আজকে বাড়ি থেকেই মাছ নিয়েছে, রুই মাছ বা কাতলা কিছু একটা হবে। তো মাছ কিনেই তোমার দাদা ভাই বললো যে আজকে দই মাছ খাবো। তো সেই জন্যই দেখো দই মাছটা রান্না করছি। আর পুজো তো চলে এলো, আজকে হচ্ছে চতুর্থী। তো শুভ চতুর্থীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো আমি এদিকে দই মাছ করব আর তার সাথে নিয়েছে তোমার দাদাভাই চিংড়ি মাছ। তো চিংড়ির ভর্তা করব। এর আগেও আমি করেছিলাম। চিংড়ির ভর্তাটা আমি একটু অন্যরকমভাবে করি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দই মাছটা কিন্তু হয়ে গেছে, অসাধারণ টেস্ট হয়েছিল। তো পরে আমি শেয়ার করব। আর দেখো চিংড়ির ভর্তাটা কি করে করেছে তোমাদেরকে দেখাচ্ছি। তো চিংড়ি মাছটাকে প্রথমে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। তো ভর্তার জন্য কিন্তু চিংড়ি মাছটাকে একটু খুব ভালো করে ভাজতে হবে, তবেই কিন্তু ভর্তা খেতে ভালো হবে। তবে অনেকেই ভর্তার চিংড়ি বেটে সব কিছু দিয়ে বেটে করে, কিন্তু আমি ওইরকম করি না। আমারটা একটু অন্যরকম প্রসেস। এরকমভাবে করে খেয়ে দেখবে দুর্দান্ত টেস্ট হয়। তো দেখো এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। তো দেখো শুকনো লঙ্কাটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা। তো দিয়ে এটাকে খুব ভালো করে ভাজতে হবে। তো এইভাবে ভর্তা বানিয়ে খাবে গরম ভাতের সাথে, না এই ভর্তার সাথে আর কিছু লাগে না, মানে এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে, জানো তো এত ভালো লাগে খেতে। আমার মেয়ের তো চিংড়ি মাছ খুব ফেভারিট, সব মাছ থেকে ও চিংড়ি মাছটা বেশি পছন্দ করে। তো দেখো পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করে এইভাবে ভেজে নিয়েছি। আর এবার দিয়ে দেবো ওই চিংড়ি মাছের মধ্যে পেঁয়াজ ভাজাটাকে দিয়ে দেবো, কিছুই না দিয়ে এবার একে খুব ভালো করে মাখলেই কিন্তু আমাদের ভর্তা রেডি। তো খুব ইজি ওয়েতে আমি এই চিংড়ি মাছের ভর্তাটা করি। তোমরা চাইলে এর মধ্যে কাঁচা ধনেপাতা দিতে পারো। তো আমি ধনেপাতা আর চিংড়ির ভর্তাতে খুব একটা পছন্দ করি না, সেই জন্য দিই না। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মাখলেই কিন্তু এটা দুর্দান্ত টেস্ট হয়ে যায়। তো দেখো কতটা সুন্দর হয়েছে এটা দেখতে। শুধু দেখতে নয়, খেতেও অসাধারণ টেস্ট গরম ভাতে। তো যাই হোক, দেখো আজকের খাবারের মেনু কি আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার। আর ভাত হয়ে গেছে, এদিকে ভাত উপর দেবো। আর এদিকে দেখো দই কাতলাটা আছে, চিংড়ি মাছের ভর্তা, এদিকে শসা লেবু ডাল, আর এখানে একটা শাক করেছে, একটা পাঁচ তরকারি করেছে, আর একটা ওলের তরকারি করেছে। তো এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো পুজো সবার খুব ভালো কাটুক, সবাই খুব আনন্দ করো, মজা করো, আর সবার ভালো ভালো ভিডিও দেখতে চাই। তো দেখো ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। ভাতটাও আমি এবার উপর দিয়ে দেবো, দিয়ে এবার খেতে বসে যাব আমি আর মেয়ে। তোমাদের দাদা ভাই তো আজকে দোকানে আছে। আর এই দেখো বিকেলবেলা আমি আর সুচরিতা চলে এসছি একটু দোকানে। তো ও একটু টুকটাক কেনাকাটা করছিল আর আমিও টুকটাক কিছু নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি এগুলো নাইটি দেখছিলাম আমরা। তো ভাবলাম যে একটু তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো অনেক দিন পর দুজনে মিলে অনেকটা ঘোরাঘুরি করেছি। আর বৃষ্টি ছিল কিন্তু, দেখেছো তো ছাতা মাথায় প্রত্যেকের। তো ঝিরঝিরানি বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু আজকে প্রত্যেকেই বেরিয়ে পড়েছে। আর লাস্ট মুহূর্তের কেনাকাটা কিন্তু প্রত্যেকের চলছে। আর দেখো এখানে হচ্ছে এটা মালাই লস্যি, এটা খেতে অসাধারণ টেস্ট। তো দুজন মিলে এটাই খাচ্ছিলাম। চা খাওয়ার প্ল্যানিং ছিল, তো যেতে যেতে এটা যখন চোখে পড়লো তখন ভাবলাম যে এটাই খাওয়া যাক। অসাধারণ খেতে টেস্ট। তো এখানে কিন্তু চতুর্থী থেকেই সবাই দেখলাম পুজো দেখতে কিন্তু বেরিয়ে গেছে, কারণ আমাদের এটা হচ্ছে বাড়ি ফিরছি। তো এটা বাবুল বোনা প্রত্যেক বছর খুব ভালো ওদের থিম থাকে আর খুব সুন্দর প্যান্ডেল বানায়। তো সেটা একটু তোমাদেরকে দেখো দেখিয়ে দিলাম। তো খুব সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে, ভেতরে যায়নি, যাব।
তো কেমন লাগলো আজকের আমার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নতুন আর একটা ভিডিওর সাথে দেখা হবে। টাটা।